हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी तैरी करे देखाबो सजने डाटा आलू दिए माछेर झोल। एर जोन्नो प्रथमे एकटा कड़ाईते परिमाण मतो सर्षेर तेल दिए दिচ্ছি माछटा भाजार जोन्नो। तेलटा भालो मतो जखन गरम हये जाबे तखन एते माछगुलो आमी दिए देब। तारपर एटाके आमी भालोभाबे भेजे तुले नेब। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি সেই তেলেই আলু আর সজনে ডাঁটাটাও ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তুলে নিচ্ছি এগুলো। এরপর আমি মশলাটা তৈরি করব। এরপর কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা সাদা জিরে। ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। এরপর এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকেও ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এতে আমি 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকেও ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এতে আমি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এবার এটাকে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এতে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। সঙ্গে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে। এবার এতে আমি ভেজে রাখা সজনেটা আর আলুটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে এতে আমি 2 কাপ জল দিয়ে দেব। এরপর এটাকে ঢাকা চাপিয়ে রেখে দেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম প্রায় 20 মিনিট বাদে। এখন দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মিশিয়ে নিচ্ছি ভালো মতো। এবারেও আমি ঢাকা চাপিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য যাতে মাছের ভেতরে ভালো মতো মশলাটা ঢুকে যায় আর মাছটা সেদ্ধ হয়ে যায়। এরপর এতে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নিব আর ঢাকা চাপিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 2 মিনিট বাদে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু জুসটা মরে গেছে আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।